একদিন আমরা সবাই চলে যাব। একটা যাত্রা যার কোনো ফেরত নাই, একটা প্রস্থান যার কোনো বিলম্ব নেই। মৃত্যু সে আসবে যখন আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকব। হাসতে হাসতে, কথা বলতে বলতে আচমকা সে আমাদের থামিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোনো প্রাণী মুক্ত নয়, কোনো রাজা, কোনো ফকির, কারো জন্য ছাড় নেই। এই মৃত্যু সব অহংকার ভেঙে দেবে, সব শক্তি মাটির চাপা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কষ্ট এমন যে প্রতিটি শিরা উপশিরা বিচ্ছিন্ন করা হয়। মৃত্যুর সময় আত্মা বের হবে যেন ভেজা পশমের মধ্যে গরম লোহার কাঁটা টেনে তোলা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। পক্ষান্তরে যখন আত্মা গলায় পৌঁছে যায় এবং তোমরা তখন দেখছো, অথচ আমি তোমাদের থেকে তার নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখতে পাও না। সে মুহূর্তে আমরা চাইব ফিরে যেতে, একটা রাকাত নামাজ পড়তে, একটা সিজদা করতে, কিন্তু তখন আর কিছুই সম্ভব হবে না। পাপী আত্মা যখন বের করা হবে, তাকে কঠিন ফেরেশতারা টেনে হিঁচড়ে বের করবে, কালো কাপড়ে মোড়ানো হবে, এক অদ্ভুত দুর্গন্ধ ছড়াবে, তার চিৎকারে আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁপবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। না, যখন আত্মা কণ্ঠনালীতে পৌঁছাবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে, এবং সে বুঝে যাবে যে এটি বিচ্ছেদের মুহূর্ত। কিন্তু মুমিনের আত্মা বের হবে শান্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা বের হয় ঠিক যেন পানি এক পাত্র থেকে সহজে বেরিয়ে আসে। তার কবর আলোয় ভরে যাবে, কবর তার জন্য প্রশস্ত করা হবে যত দূর চোখ যায়। ভেবে দেখুন, আপনার কবর কি হবে, শান্তির বাগান নাকি অন্ধকার গহ্বর? একদিন এই দুনিয়ার সব আলাপ, সব হাসি, সব কান্না ফুরিয়ে যাবে, বেঁচে থাকবে শুধু আমলনামা। আপনার আমলনামাই হবে আপনার বন্ধু অথবা আপনার শত্রু। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর মৃত্যুর সময় আক্রমণ করবে প্রকৃত সত্যের সাথে। এটাই তো সেই জিনিস যাকে তুমি এড়িয়ে যেতে চাইছিলে। বন্ধুরা, আসুন আমরা আজই হিসাব করি, আজই চোখের পানিতে গুনাহ মুছে ফেলি, আজই ফিরে আসি সেই প্রভুর দিকে যিনি আমাদের অশ্রু দেখে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে, সন্তুষ্ট হয়ে ও সন্তুষ্টিকর অবস্থায়। প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে, আর প্রবেশ করো আমার জান্নাতে।